নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অপেক্ষার আর মাত্র ৩ সপ্তাহ, ফের বাড়তে পারে সরকারি কর্মীদের ডিএ। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভারে ডিএর দাবিতে ১ বছরের বেশি সময় ধরে এখনো পর্যন্ত শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে তারা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি সেই সমস্ত আমলাদের কাছ থেকে। এমনকি দিল্লির যন্তর মন্তরও আন্দোলন চালিয়ে কোনো আশা লাভ হয়নি। এবং একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল যে ৩ মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই রায়কে অমান্য করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার, এবং সেই মামলার শুনানি এখনও পর্যন্ত হয়নি। দিনের পর দিন সেই শুনানি পিছিয়ে যাচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা প্রচণ্ড পরিমাণে ক্রুদ্ধ। এবং যেটা আপডেটে উঠে আসছে, মুখ্যমন্ত্রীকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে বলা সত্ত্বেও তিনি বলেছেন, আমি কি ডিএ দেবো না? ডিএ অবশ্যই দেবো, তো একটু সময়ের প্রয়োজন। কেননা রাজ্যের বিভিন্ন প্রকল্প চালাতে গেলে, বিভিন্ন প্রকল্প চালাতে গিয়ে রাজ্যে অর্থভারের টান পড়ছে, যার জন্য আমরা কেন্দ্রীয় হারে দিতে অসমর্থ। তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়। এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার আমাদের বকেয়া অর্থ আটকে রেখেছে, সেই সমস্ত বকেয়া অর্থ পেয়ে গেলে অবশ্যই ডিএ দিতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। তাদের একটি বক্তব্য, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কীভাবে তাদের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি করছে, এর কোনো জবাব দিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তো এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে, সরকারি কর্মীদেরকে আবার সঠিক পথে দিশা দেখানোর জন্য, সরকারি কর্মীদের আন্দোলনকে থামানোর জন্য ডিএ নিয়ে আবারও অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী বৈঠক সেরেছেন। এবং বৈঠক সারার পরে যে আপডেটটি উঠে আসছে, আর অপেক্ষার মাত্র ৩ সপ্তাহ, অর্থাৎ বছর শেষের আগেই বা বছর শুরুর সপ্তাহতেই নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে, এমনটি আশা করছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কারণ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে এই মুহূর্তে ডিএ পাচ্ছে। নতুন করে আবারও কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি হয় সেই আশায় রয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।